তো উনিও তো চিন্তায় আছেন। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমাদের কাছে তো কোনো উত্তর নেই। আর তো চিন্তার কিছু নেই রোহিত আঙ্কেল। মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, তাই না? তারপরে তো মা সকল চিন্তার অবসান ঘটিয়ে আমাদের সকলকে ছেড়ে চলে যাবে, তাই না? মা আমাদের ছেড়ে চলে যাবে। মা আমার কথাটা একবারও ভাবলো না রোহিত আঙ্কেল। আমার জীবনে মা কতটা জায়গা জুড়ে আছে তুমি তো জানো। কি মা জানে না? বলো না। মা আমার কথাটা একবারও ভাবলো না রোহিত আঙ্কেল। ডিঙ্কা, বৌদি ভাই, মায়ের এরকম হতে পারে কোনোদিনও ভাবিনি, জানো। না আমি একটা কথা বলি। আন্টি যদি ঠিক হয়ে চলে আসে না, ডিঙ্কা যদি ফিরে আসে, তাহলে আমরা আন্টিকে কেউ কষ্ট দেব না, কেউ কষ্ট দেব না আমরা। লেটস প্রমিস দ্যাট। আর কেউ যদি কষ্ট দিতে চায় আমরা একদম অ্যালাউ করবো না, ঠিক আছে? আমি সারা জীবন মাকে তুলোয় মুড়ে রাখতে চেয়েছিলাম, পারিনি। চেষ্টা করেছিলাম। আমি জানি ডিঙ্কা, ঠিক আছে। বা বলতো না ঝড়দা ভাই, ভালো করে ডাক্তারি পড়তে, ঠিক ভালো ডাক্তার হ। একটা চেম্বার করিস, সেখানে প্রত্যেক দিন 10 জন করে পেশেন্ট দেখবি বিনে পয়সা। আমি আর ডাক্তারি পড়বো না ঝড়দা ভাই, কোনো দরকার নেই পড়ার। মা যখন নিজেই কথা দিয়ে কথা না রেখে চলে যাচ্ছে, আমি আর ডাক্তারি পড়ে কি করবো? আমি আর ডাক্তারি পড়ে কি করবো? তোমার কি মনে হয়? হ্যাঁ, কি মনে হয়? আন্টি তাতে খুশি হবে? হ্যাঁ, খুব হ্যাপি হবে তুমি এই কথাটা বলছো বলে? কি মনে হয় মানুষ চলে গেলে কি আর দেখতে পায় না নাকি আমাদের? আন্টি আমাদের দেখতে পাবে না? কি ভেবেছো তুমি? সব দেখতে পাবে আন্টি, আর খুব কষ্ট পাবে। আরে এটা তো মনে বিশ্বাস রাখতে হবে নাকি? জানেন রোহিতবাবু, ওখানে বসে বসে আমি আপনার কথাই ভাবছিলাম। খুব ভালো হতো যদি আমার বৌদির সাথে আপনার আবার দেখা না হতো। মানে আজ এত কষ্ট পেতে হতো না আপনাকে। এতদিন তো দূরে থেকেই ওর মঙ্গল কামনা করতাম। আমার কাছে আসাতে কি ওর ক্ষতি হয়ে গেল? ছি ছি ছি, আমি কিন্তু এটা মিন করিনি রোহিতবাবু। না না, আমি জানি আপনি এটা মিন করেননি। আমি নিজেই ভাবছিলাম আরো অন্য সব কথা। বাবা, বলবো বলুন তো মেসোমশাইকে? তখন থেকে ফোন করছে, আমি তো না, আমি ফোন ধরবো না। বলতে পারবো না কিছু ওনাকে। জানেন রূপল, কিছুদিন আগে আমরা অফিসে ছিলাম, সন্ধেবেলায় আমাদের সব কাজ শেষ করে আমরা বেরোবো করছি, তখন তুমুল বৃষ্টি আসে, সাথে ঝড় আর বজ্রপাত। তো সবাই ঠিক করলাম যে অফিসেই থেকে যাই, খানিকক্ষণ দেখি কি হয়।
অফিসের সব স্টাফরা শ্রীময়ীকে গান গাইতে অনুরোধ করলো। প্রথমে তো রাজি হচ্ছিল, তারপর জোর করাতে রাজি হলো। কোন গানটা গাইলো জানেন? যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। যখন জমবে ধুলা কানপুরাটার তার গুলা, কাঁটা লতা উঠবে ঘরের দ্বার গুলা। জমবে ধুলা কানপুরাটার তার গুলা, ফুলের বাগান ঘন ঘাসে করবে সজ্জা বনবাসে। ভালো লেগেছে? এসে ঘিরবে দিঘির ধার। দেখো, তুমি তো বাড়ির নতুন বউ, তোমাকে হাতে করে রান্না করে কিছু খাওয়াতে পারলে আমার খুব ভালো লাগবে। মাংস দিই তোমায়? তারার পানে বাবা, কি ভালো গন্ধ বেরিয়েছে আন্টি, তোমার হাতে কি আছে গো? এক্সেলেন্ট। ভালো করে খাও। নাও। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। শোন না, বলছি যে দাদু ভাইকে নিয়ে নিচে যা, আর গিয়ে পাপাকে ডাক, বৌদি ভাইকে ডাক, বল যে ওপর থেকে খাবার নিয়ে আমি আসছি, নইলে আবার ওরা নিজেদের খাবার নিয়ে বসে যাবে। বলছি শোনো না মা, কি হেল্প করবো বলো, কি নিচে নিয়ে যাবো? বেশি কিছু তো রান্নাই করিনি আজকে, ভাত ডাল বেগুন ভাজা আর মাংস। কাটবে গদিন আজও যেমন দিন কাটে। এ কি রোহিতা, যার চোখের আগুন দেখে আমি আমার চোখে আগুন জ্বালাতে শিখেছি, তার চোখে জল দেখলে তো আমার চোখের আগুনটা এখন নিভে যাবে। খেয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে ভরি, চড়বে গরু। তোমাকে অনেক দিন বলেছি, তুমি আমার বোন, আমি তোমার দাদা। বোনের এই সময় দাদা পাশে থাকবে না। আমাকে যদি রোহিত বাবু না বলতো না, আমি রোহিত বাবুর সাথে হয়তো সম্পর্কই রাখতাম না। তার পানে নাইবা আমায় ডাকলে, রিঙ্কা, যাই রে। মা, তুমি তো শিখিয়েছো, যাই বলতে নেই, বলো আসি। হ্যাঁ, আসি। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলা বলছি যে আমার যদি কিছু হয়ে যায়, করবে খেলায়। আপনি আমার ছেলে মেয়েকে দেখবেন তো রোহিতা? কে বলে গো
তুমি যেটা করলে সেটা কিন্তু ভালো করলে না মা, ভালো করলে না বলে দিলাম। এখন থেকে আমি দিন গুনবো, আই উইল কাউন্ট দ্য ডেজ। প্রত্যেকটা দিন আমি গুনবো কবে তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাবে। কোনো দিন তোমাদের মুখ দেখতে চাই না আমি, তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। তোমাকে মা বলে আজ থেকে আমি কোনোদিন স্বীকার করব না।